গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শিল্পী আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা স্টার্ট করার আগে দুটো কথা আগে বলে নেই। তোমরা দেখেছো গিন্নির গোয়েন্দাগিরি, ওনাকে নিয়ে দুটো ভিডিও করেছিলাম। তাও দুটো করতাম না, ফার্স্টে একটা ভিডিও করেছিলাম, তারপরে সেটাতে এসে 5টা 6টা কমেন্ট করে গেছে। আমি রিপ্লাই দিতে দিতে ক্লান্ত হয়ে গেছিলাম, তার জন্য কালকের ভিডিওটা করেছি। তো ওই বুনুর মনে হচ্ছে যে ওকে নিয়ে এখন কন্টেন্ট করা ছাড়া আমার উপায় নেই, কারণ আমার হাতে কন্টেন্ট নেই। তো তোমরা ভালো করে জানো যে মি শিল্পীর কন্টেন্টের অভাব হয় না, মি শিল্পী খুঁজে খুঁজে কন্টেন্ট বের করে, কিন্তু মি শিল্পীর হাতে সময় খুব কম, এখন সময় পায় না। তারপরে এই যে দেখো লম্বা চড়া একটা চশমা পরে বসে রয়েছি, বুঝতেই পারছো মাইগ্রেনের ব্যথায় খুব কিছুদিন ভুগেছি, যার জন্য ডাক্তার দেখালাম। আর এই যে চশমাটা সাজেস্ট করেছে, এটা পরে তোমাদের সামনে বসছি। কিছুদিন পরে থাকতে হবে, নয়তো কিন্তু ব্যথা কমবে না। এই সমস্যার জন্য আমি ভিডিও করতে পারি না। এটা নয় আমার হাতে কন্টেন্ট নেই, বললাম না মি শিল্পীর হাতে অজস্র কন্টেন্ট। আমি একটা সময় এত কন্টেন্ট করেছি, আমার কন্টেন্ট দেখে অনেকেই কন্টেন্ট করেছে। আর সেটা আজকে ভুললে চলবে না। যেমন সনকা সাহা বলতো যে দিদি ভাই, একই ভিডিও দেখি ব্লগারদের, আমি কোনো কন্টেন্ট খুঁজে পাই না, তুমি ওইখান থেকেই কী করে কন্টেন্ট বের করো? তো এই ক্ষমতা আমার আছে, আমার দরকার পড়ে না কাউকে বেফালতু কাউকে নিয়ে কন্টেন্ট করার। আর আরেকটা কথা বলি, যাই হোক আর বেশি কিছু বলে লাভ নেই, এবার মূল টপিকে চলে আসি। মূল টপিক হচ্ছে এটা, আমি তোমাদের আগেও বলেছি এখনও বলছি, না কল্পনা এখানে কেউ কোনো ক্রিয়েটার বলো ব্লগার বলো, কেউই কিন্তু আমরা একজন আরেকজনের একদম রক্তের সম্পর্ক আছে তা তো না। তাই আমরা কারোর হয়ে বলছি মানেই যে তার পা চাটছি বা তাকে তেল মারছি, এরকম কোনো ব্যাপার নয়। ভিডিওতে যেটা দেখে যেটা আমার মনে হয় যে এই জিনিসটা ভুল হচ্ছে সেটাই বলি। তো সেইখান থেকে ওর শ্বশুরের এখনও পর্যন্ত, কল্পনার প্রিয়ার শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমি এখনও পর্যন্ত একটা কন্টেন্ট করেছি। তো কল্পনা এসে সেটা একটা কমেন্ট করেছিল যে দিদি ভাই কিছু কথা তুমি এত সত্য বলেছো, আমার মনের কথাগুলো বলেছো। আমি কল্পনাকেই শুধু লাভ রিয়াক্ট দিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে কল্পনাকেও কিছু কথা বলবো, প্রিয়াকেও বলবো। প্রিয়াকে বলবো, দেখো প্রিয়া কর্মঠ, প্রিয়া পরিশ্রম করতে পারে, প্রিয়ার ব্লগ দেখতে ভালো লাগে, প্রিয়ার শর্ট দেখতে ভালো লাগে, একদম এটা বাস্তব সত্যি। প্রিয়াকে দেখে মানুষ ব্লগিংয়ে আগ্রহ পাবে যে না আমিও ব্লগিং করব, আমিও পরিশ্রম করব। কিন্তু প্রিয়ার অনেক দোষ রয়েছে। একত প্রচুর ঠোঁটকাটা, সেকেন্ডত প্রচুর ঝগড়টে, থার্ডত এত বুদ্ধি রাখে না, প্রচণ্ড বুদ্ধি রাখে। দেখো এবার তোমরা বললো বুদ্ধি থাকা তো ভালো, বুদ্ধি রাখা ভালো, বুদ্ধি রাখা ভালো, কিন্তু কি বলতো ওর এই যে চালাকিগুলো করে না, ধরা পড়ে যায়। বললে অনেক কথা বলতে পারি, ওরা দুই যাই এই যে শ্রাদ্ধানুষ্ঠান করেছে, আমি জানি না আমাদের মধ্যে কিন্তু এরকমভাবে করে না। ওরা অবশ্য রাজবংশী নাকি এরকম ওরা বলে থাকে যে ওরা রাজবংশী, তো ওদের নিয়ম আলাদা হতে পারে। আমি একত দেখেছি যে তারা কোনো রকম থান পড়েনি। আমাদের কিন্তু নিজেদের শ্বশুর শাশুড়ি আমাদের মধ্যে মারা গেলে আমাদের মধ্যে কিন্তু লাল পেরে লাল পাড় সাদা শাড়ি পরতে দেয়, থান কাপড় যেটাকে বলা হয়। আমাদের হাজব্যান্ডরাও কিন্তু তোমার সাদা পোশাক পরে, তোমরা দেখেছো। আর আমাদের যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, ছেলেমেয়ের পরীক্ষা বলো কিংবা কোনো বিয়ে বাড়ি বলো বা কোনো আমরা যে শ্রাদ্ধের নেমন্তন্ন করতে যাই যখন, তখন কিন্তু আমাদের সেই ড্রেসটাই পরে যেতে হয়, কারণ আমরা ওই ড্রেসটা চেঞ্জ করতে পারি না। এখানে আমরা দেখছি ওরা যখন তখন নাইটি চেঞ্জ করছে, তারা কখনোই থান কাপড় পরেনি। আমি অনেককেই দেখেছি থান কাপড় পরতে দেখিনি, এখানে অনেক মডার্ন লোক আছে। তবে দেখো আমি কিছু জিনিস খুব মানি, ওদের মধ্যে হয়তো বা নেই। কথা হলো গিয়ে এইখানে এইটা আমি অবাক হচ্ছি এইটা দেখে যে শ্বশুর মারা যাওয়ার পরেও কিন্তু প্রিয়া কন্টিনিউ ভিডিও দিয়েছে। যখন পাবলিক বলছে যে এই অবস্থাতেও তোমরা ভিডিও দিচ্ছ, আজকে ও নিজেই বলছে যে আমি যা টাকা কামাচ্ছি বা আমি এখন যেভাবে চলাফেরা করছি, আমাকে যারা হিংসা করে তাদের আমাকে এইভাবে দেখতে হবে। তার মানে ও সেই লেভেলে পৌঁছে গেছে, তার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। পরক্ষণে সে কি বলছে যে আজকে যদি আমি ভিডিও না দিই তাহলে আমি খাবো কি? তুমি যদি এত টাকার মালিক হয়ে গেছো প্রিয়া, তাহলে তোমার শ্বশুর মারা গেছে 11 থেকে 12 দিন হয়তো তোমাকে ভিডিও দেওয়া অফ রাখতে হতো। তুমি একত পাবলিককে বলছো যে তুমি এত টাকা পয়সার অধিকারী এখন, বা এত ভালো চলছো, এত ভালো খাচ্ছ পড়ছো, তো তোমাকে কেউ যদি দেখতে যায়, আমরা হিংসায় তোমাকে নিয়ে কন্টেন্ট করি, তো আমরা সবসময় হিংসাই করব। তোমাদের দেখতে হলে তোমাকে এইভাবে উপর দিকে তাকিয়ে দেখতে হবে, মানে তোমার লেভেলটা এত উঁচুতে উঠে গেছে। সেখান থেকে আবার বলছো যে ভিডিও যদি না দাও তাহলে তুমি খাবে কি করে? তোমার ভিডিওতেই তুমি বলছো।
যে আমাদের এটাই হচ্ছে আর্নিংয়ের পথ, আমরা যদি ভিডিও না দিই। 11 দিন ভিডিও না দিলে তুমি যদি তোমার খাওয়া পড়া বন্ধ হয়ে যায়, তাহলে তুমি কেমন বড় লোক? আর তোমাকে কেনই বা আমরা এইভাবে দেখবো? আমরা তো মনে হয় বছরকে বছর ভিডিও না দিলেও আমরা না খেতে পেয়ে মারা যাবো না, না খেয়ে থাকবো না। তাহলে এত বড় বড় কথা, এত লেকচার কেন? তারপরে আজকে আরেকটা কথা বলি, দেখো তুমি পরিশ্রম করো, কর্মঠ, সেটা আলাদা জায়গায়। তুমি, আমার কোথাও না কোথাও মনে হয় জানো তো, তুমি আপাতত সিম্পিতি নাও। তুমি জানো যে তোমাকে আজকে যেইভাবে মানুষ ছিঁড়ে খেয়েছে, এখন সেই জায়গাটা আসতে গেলে তোমাকে কি করতে হবে? সিম্পিতি নিতে হবে। আর সেই সিম্পিতিটা তুমি বরাবর নিচ্ছ। কেন নিচ্ছ আমি সেটা বলি। তুমি এত যে বড় বড় কথা বলো, এত লেকচার মারো টাকা পয়সা নিয়ে, হ্যাঁ, তোমাকে দেখে সবাই জ্বলে, হিংসা করে, পাড়া প্রতিবেশী, ক্রিয়েটাররা, ব্লগাররা। তোমার একটা ছোট্ট বেবি, একটা, আমি জানি যে পরপর দুটো বেবি হলে একটা মায়ের যে কত কষ্ট হয় তাদেরকে মানুষ করতে। কারণ আমার বড় মেয়ের পরে 3 বছর পরে আমার ছোটো মেয়ে হয়েছে, আমাকে একলা যখন সামালতে হয়েছে সমস্ত দিক। আমি যেহেতু অনেক আগের থেকে আলাদা, আমার শাশুড়ি মা আলাদা করে দিয়েছে, তো আমি যখন সমস্ত কাজ করতাম, আমি জানি যে দুটো ছেলে মেয়ে মানে নিয়ে কাজ করা কতটা পরিশ্রমের আর কতটা কষ্টের। তোমার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে তোমার পরিশ্রম হচ্ছে, আর হওয়াটা স্বাভাবিক। প্রচুর পরিশ্রম হচ্ছে, তুমি কর্মঠ ঠিক আছে, তুমি কোথাও না কোথাও আমার মনে হচ্ছে তুমি ইচ্ছা করে কাজের লোক রাখছো না, তুমি সিম্পিতি নিবে বলে পাবলিকের কাছ থেকে। দেখো আমি একটু স্পষ্ট বলি তো, এই জন্য অনেকের খারাপ লাগে, এটা বাস্তব সত্যি। নয়তো তুমি যা টাকা পয়সা তোমার এখন আছে, তুমি ঘর মোছা বলো, বাসন ধোয়া বলো, জামা কাপড় কাচা বলো, এই 3টা জিনিসের জন্য তুমি কিন্তু তোমাদের পাড়ায় থেকে কোনো একটা লোক রাখতেই পারো। আর তোমাদের ওখানে কাজের লোক প্রচুর পাওয়া যায়। এইটা নয় যে তুমি শহরে এসছো কাজের লোক খুঁজে পাচ্ছ না। তুমি চাইলেই, তুমি চাইলেই, তোমার বাপের বাড়ি তোমার পিসিরাও আছে, যে পিসিরা তোমার জন্য অনেকটা করে। একটা কি পিসি, বড় পিসি না সোনা পিসি বলে কাউকে ডাকো, ওনাকে কিন্তু এনে তুমি, হ্যাঁ, কিছু টাকা হাতে ধরিয়ে দিলে অন্তত তুমি তো 6টা মাস ওই পিসি মাকে তোমার বাড়িতে তুমি রাখতে পারো। কিংবা তোমার আগে এই তো তুমি যখন প্রেগনেন্ট ছিলে, একটা কাকিমাকে দেখেছি তোমার বাড়িতে কাজ করেছে, ওই কাকিমা তোমার বাড়ি থেকে যেতে চায় না। তুমি নাকি বারবার বলেছো যে কাকিমা তুমি চলে যাও, তোমার মন চাইলে তুমি চলে যাও, কিন্তু ওই কাকিমা তোমাকে ছেড়ে যাবে না। তো সেই কাকিমা কোথায়? আজকে তোমার এইটুকু ছোট্ট বেবি, একটা বড় ছেলে রয়েছে, তার স্কুল রয়েছে, রান্না রয়েছে, জামা কাপড় কাচা রয়েছে, এত বড় উঠান, এত বড় বাড়ি, ঘর মোছা, সমস্তটা তুমি একা হাতে করছো। কোথাও না কোথাও মনে হচ্ছে পাবলিকের কাছ থেকে সিম্পিতি নিচ্ছ না তো? আমার কিন্তু এটাই মনে হচ্ছে। নয়তো তুমি অনায়াসে কিন্তু একটা কাজের লোক আপাতত তোমার জন্য তুমি রাখতে পারো, এত ছোট্ট বেবি তোমার রাখতে পারো। একদম বলবে না যে কাজের লোক পাওয়া যায় না, তোমাদের ওখানে প্রচুর কাজের লোক পাওয়া যায়, তুমি ইচ্ছে করে রাখছো না। আর তোমার তো টাকা পয়সার অভাব নেই, তোমার মুখ থেকেই তুমি বলো যে আমার টাকা পয়সার অভাব নেই। তো এত যখন তোমার টাকা পয়সার অভাব নেই, রাখো না 1000 টাকা 1500 টাকা দিয়ে মান্থলি একটা কাজের লোক। তাছাড়া তোমাকে যারা ভালোবাসে, তোমার শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকটা মানুষ গিয়ে তোমাকে একটা কথাই বলছে যে প্রিয়া এই অবস্থায় এত পরিশ্রম করো না। দেখো আমি বলবো না যে তুমি তোমার বেবি সিজারে হয়েছে বলে তুমি কাজ করো না, আমি জানি যে যত কাজ করবে তত ভালো থাকবে। তবে এইটা তো খেয়াল রাখতে হবে যে এই যে সেলাইটা, এটাতে যদি টান পড়ে সেলাইয়ের গোড়া কিন্তু ফুলে যাবে। আর এখন তো বোধহয় সেলাই করে না, কিছু একটা দিয়ে চিপকে দেয়, তো ওই জায়গাটা কিন্তু ফুলে যাবে, ওই মাংসটা কিন্তু ফুলে যাবে, সেটা শেষে তোমার আরও সমস্যা হবে। সব কিছুতে এত বেশি বাড়াবাড়ি কেন তোমার? সব কিছুতে অতিরিক্ত করো, দেখাওয়া যেটা ওকে বলা হয়। আমি একদমই বলবো না যে এটাতে আমি একদমই তোমাকে সিম্পিতি দেখাবো না। তুমি যদি নিজে তোমার কষ্ট নিজে ডেকে নিয়ে আসো। আজকে রিয়াকার মতো মেয়ে, ওটা তো একটা নটাঙ্কি, একটা একটা হাজব্যান্ডে সারাদিন বাইরে থাকে, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, কাজের জন্য বাইরে থাকে, শুধুমাত্র একটা সন্তান, ওই তো ছোট্ট একটা ঘর, সেটা নিয়ে ও হিমশিম খাচ্ছে, ওকে নাকি কাজের লোক রাখতে হবে। আর তোমার এত বড় বাড়ি, এত কাজকর্ম, তোমার একটা বড় সন্তান রয়েছে, তারপরেও তুমি ওই কাজগুলো নিজের থেকে করছো। আমি তো বলবো তোমাকে যতই লোকে বলুক না কেন যে প্রিয়া এত পরিশ্রম করছে, প্রিয়ার জন্য কষ্ট হয়, আমার একটুও কষ্ট হয় না, একটুও কষ্ট হয় না, একদম বাস্তব বলছি। কারণ তুমি নিজে এই কষ্টটা করতে চাইছো পাবলিকের কাছ থেকে সিম্পিতি নেওয়ার জন্য। তোমার চালাকি যে না বুঝবে না, সে এখনো মায়ের পেটের ভিতরে রয়েছে। বলতে হচ্ছে আজকে এই কথাটা। এবার কল্পনাকে কিছু কথা বলি। দেখো কল্পনা, কিছু বিষয় আছে সেইগুলো নিয়ে কন্টেন্ট না করাই ভালো। তাছাড়া আমি তোমাকে দেখেছি কিছুদিন তুমি ভিডিও দাওনি, তো এখন তুমি ভিডিওটা
দেখো তুমি যখন নর্মাল সময়ে তুমি তোমার ভিডিও অনেকদিন অফ রেখেছো, তার মানে তোমার যে একেবারে প্রচুর জরুরি আছে যে একদম ভিডিও করতেই হবে প্রিয়ার মতো, যে তুমি ভিডিও না করলে তোমার সংসার চলবে না, সেই রকম ব্যাপার নেই। তোমার হাজব্যান্ড যেহেতু চাকরি করে, আমার মনে হয় যে তোমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে তোমরা 11-12 দিন কিন্তু ভিডিও দেওয়াটা বন্ধ করে রাখতে পারতে। তারপর আমি তোমাকে দেখেছি, দেখো তোমাদের নিয়ম কি সেটা আমি জানি না। আমি জানি যে বাড়িতে কেউ মারা গেলে অন্তত অনেক নিয়ম থাকে। তোমাদের দুই বউকে আমি কোনো রকম নিয়ম করতে দেখিনি, কাউকেই দেখিনি, না তোমার প্রিয়াকে দেখেছি না তোমাকে দেখেছি। যেগুলো তোমরা করছো এগুলো সাধারণত কোনো ফ্যামিলিতে আমি দেখি না করতে। আমরা আমার মায়েদের দেখেছি, আমার ঠাম্মি মারা গেছে, সেই একটা শাড়ি পরেই থাকতো, সেই শাড়িটা স্নানের পরে ভিজা থাকতো, ওইটাকে চিপড়ে একটা সাইড রোদের মধ্যে দিয়ে আর একটা সাইড গায়ে নিয়ে দাঁড়িয়ে থাকতো রোদের মধ্যে। ওরা কত কষ্ট করে শ্রাদ্ধ করেছে। সেইখান থেকে আমরা অনেক নিয়মই মানি না, তাদের মতো অত কষ্ট আমরা করতে পারি না, আমাদের ওই ভিজা কাপড় পরে থাকতে হয় না। কিন্তু আমার মায়েরা কিন্তু রয়েছে, তারা কিন্তু কষ্ট করে আমাদের সমাজে বা আমাদের নিজেদের সংসারের মঙ্গলের জন্য আমাদের অনেক সময় ইচ্ছা না থাকলেও অনেক নিয়ম কানুন মানতে হয়। তুমি তোমার ছেলের এক্সাম বলে তুমি শাড়ি চেঞ্জ করে যেতে হবে কেন? তোমার শ্বশুর মারা গেছে, এটা প্রত্যেকেই জানে, সবাই ওইভাবেই তোমাকে মেনে নেবে। আর এটাই নিয়ম। এই জন্যই বলা হয় যে একটা অসুস্থ বাড়ি। অসুস্থ বাড়ি কেন বলা হয়? কারণ তাদের সব কিছুতেই অসুস্থ থাকে। তোমরা যখন তখন নাইটি চেঞ্জ করছো, যখন তখন শাড়ি চেঞ্জ করছো, নিজেদের মতো চলছো। এমনকি তোমরা যখন তোমরা কন্টিনিউ ভিডিও করছিলে, যখন তোমাদের সবাই ছিছি করলো যে শ্বশুর মারা গেলেও তোমরা 11-12টা দিনও ওয়েট করতে পারলে না, তখন তোমরা ভিডিও হয়তো বা দেওয়া বন্ধ করেছো। তো এগুলো দেখতে খুব খারাপ লাগে। আর আমি কল্পনা জানি তুমি একটু সংযত, প্রিয়ার মতো না, তো তোমার কাছ থেকে একটু ভালো কিছুই আশা করি। যাই হোক, দেখো কল্পনা, অনেক বিষয় আছে একটু নজরআন্দাজ করা যায় না, খুব খারাপ লাগে দেখতে। তোমাদের নিয়ম যেটাই থাক, তোমরা যেহেতু অন ক্যামেরায় সেটা দেখছো, তো প্রত্যেকটা পাবলিক বলবে, সেটা তোমাদের মাথায় রাখতে হবে। আর যদি তোমাদের নিয়ম কানুন এইরকম বা তোমরা তোমাদের মধ্যে এগুলো নিয়ে কোনো তোমরা মানো না, আমার মনে হয় এই কিছুদিন ভিডিও না করলেই পারতে, এতে তোমাদের এমন কিছু আসতো আর যেত না। আর এই সময় জানো তো কাজই করতে নেই, কোনো কাজ টাচ করতে দেয় না। আমার মায়েদের তো দিতই না। আমার শ্বশুরবাড়িতে কিন্তু এখনই এই নিয়ম যে অসুস্থ থাকবে, যাদের শ্বশুর শাশুড়ি বা বাবা মা মারা যাবে, তারা সংসারের কোনো কাজ করবে না, কোনো কুটিনাটি নাড়বে না। যেই শাড়িটা পরা থাকবে সেটাই পরা থাকবে, সেটা পরে স্নান করবে, সেই ভিজা শাড়ি পরেই ভবিষ্য খাবে। এইরকম কিন্তু আমাদের মধ্যে নিয়ম, যদিও সবার মধ্যে হয়তো এই নিয়মগুলো নেই। যাবার আগে শুধু প্রিয়াকে একটা কথাই বলবো, যে বেশি সিম্পিতি নেওয়ার নেশায় না নিজের না অনেকটা বড় ক্ষতি করে ফেলো। তোমার চোখ মুখ দেখলে বোঝা যাচ্ছে তুমি চোখ মুখ বসে গেছে, তুমি আর পারছো না দুটো ছেলেকে নিয়ে, তোমার পরিশ্রম হচ্ছে। তো খারাপভাবে নাও আর ভালোভাবে নাও, একটাই অনুরোধ করব, একটা বছর অন্তত কাজের লোক রাখো, ঘর মোছার জন্য, বাসন ধোয়ার জন্য, জামা কাপড় কাচার জন্য। তারপর তুমি চাপ কল চেপে তারপরে জামা কাপড় ধো। লিমিট রাখো একটা সব কিছুর, সাহসিকতা বেশি দেখাও। এই দেখাতে গিয়ে না পরে না বিপদে না পড়ো, এমনিতেই ছেলেটাকে নিয়ে জর্জরিত অসুখে অসুখে। দিদি ভাইদেরকেও সবসময় খারাপটাই ভাবো, জাস্ট বলছি একটুখানি ধ্যান দাও, বুঝতে পারলো? এই জিনিসগুলো ধ্যান দাও। লোক দেখানো সব সময় সব কিছু করা যায় না, লোক দেখে আনার জন্য নিজের ক্ষতি করো না। চলো, এইটুকুই বলা ছিল ওদের দুই বউকে নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা, ভালো থাকবে।